পুরনো মালাটা আমি খুলে দিচ্ছি। পুরনো মালা আমি রাখি না, প্রতিদিনকার মালা প্রতিদিনই আমি খুলে দিই। আজকে আবার নতুন মালা মাকে চড়াবো, পুরনো মালাটা আমি খুলে রেখে দিই। নতুন মালাটা আমি মাকে চড়িয়ে দিচ্ছি। অনেক ভক্ত তো বলছে যে মাকে মালা চড়াতে নামে, তা আজকেও মাকে 501 টাকা দিয়েছে, তার নামে আমি আজকেও মালাটা আমি চড়াবো। সেই লটারিতে অতিরিক্ত লটারির ইচ্ছা যেন লটারিতে টাকা পায়, তা ছোটোখাটো মায়ের কাছে পাচ্ছে, সে চাইছে বড় ধরনের জন্য মায়ের কাছে টাকা পায়। অবশ্যই মাকে আমি বলবো যে সে দিদিভাই যেন বড় একটা লটারির দান বাঁধে, তার অবশ্যই বাঁধবে। মাকে তো আমি ফল দিয়ে দিয়েছি, মাকে আমি এবার দুধ দিচ্ছি, এরকম দুধ দিয়ে দিলাম মাকে আমি প্রতিদিনই দুধ কলা দিই, দুধ বেলপাতা অবশ্যই মাকে সাজিয়ে দিচ্ছি আমি। যারা যারা কালকে কমেন্ট করেছে অবশ্যই তাদের নামে আমি ফুল জল দিয়ে দেবো। তা আজকে তো শনিবার আছে, তা মায়ের তো মহাপুজো হবে, তা বাবা ভোলানাথকেও আমি ফুল জল দিয়ে দিচ্ছি। এরকম গোপাল আছে আমার সোনা গোপাল, আজকে সন্দেশ এক ভক্ত দিয়েছে সন্দেশ, আমি সন্দেশটা তার হাতে দিয়ে দিয়েছিলাম, সন্দেশ খাবে আজকে। মাকে সাজিয়ে দিচ্ছি, আজকে প্রচুর জবা ফুল আছে, দেখো মায়ের কাছে সাজিয়ে দিচ্ছি মাকে। আজকে জবা ফুল দিয়ে প্রচুর জবা ফুল দিয়ে আজকে সাজানো হবে। এ দেখো ফুল বেলপাতা, তো অবশ্যই ফুল বেলপাতা দিয়ে আমি মাকে সাজাচ্ছি। দেখেছো তোমরা, দেখছো মাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে। দেখেছো যারা যারা কমেন্ট করছে মাকে ফুল জল দিতে, ফুল বেলপাতা, তাদের নামে অবশ্যই আমি ফুল বেলপাতা আমি দিয়ে দেবো। তারা যেন ভালো থাকে সুস্থ থাকে মায়ের কাছে। অনেক দাদাভাই কমেন্ট করছে যে দাদাভাই মাকে পুজো দেওয়ার সময় আমাদের নামে একটু ফুল জল দিয়ে দিয়ে, অবশ্যই তাদের নামে আমি ফুল জল দেবই। নাগ কালী 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 দক্ষিণ নাগ মানুষের দেবী কি নাম, কিং সাহা, তার সমস্যা যে সমস্যা আছে থেকে সুস্থ রাখবে মানুষ নাগ মাস আসবে। আমি জিনিস দিয়ে দেবো, অসুবিধা নাই, মায়ের কাছে ডাক না করলেও অসুবিধা নাই, তোমার মেয়েকে জিনিস আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো মায়ের কাছে, চিন্তা করতে হবে না। যদি পরে আসে মায়ের কাছে অসুবিধা না, আমি জিনিস দিয়ে দেবো। বলছি আমি কেন এসেছি মা বলো তো, আমার কি সমস্যা দেখে তুমি বলতে পারো না? তোরা ভুল করছিস সেগুলো করলো যে না এলো করে দিব।
এরকম কথা তো নেই, হয়তো এমনি কোনো সমস্যা আছে তোমার? এমনি অন্য কোনো সমস্যা নেই তো? আমি এখন দেখতে পাচ্ছি না, এমনিতেই বুঝতে পেরেছি ওকে তেল মালিশ করে ঠিক মতো সোজা করে হাঁটাচলা করবে, তবে হাঁটতে ঠিক পারবে না, পেটে কিন্তু সময় লাগবে এদিকে। যে সময়টা আমি দিতে পারছি না, বুঝতে পেরেছি তুমি এছাড়াও যদি আমার কাছে নিয়ে আসো তাহলে আমি সমস্যাটা মনে বলতে এটার কথা কোনো সমস্যা শেষ। আমি তো দেখতে পাচ্ছি না, এদিকে আমি তো বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে। পরিবর্তনটা তো খুব ভুগছে, 12 মাস ভুগে। কি করলে ভালো হবে? হবে না দিদিকে। অনেক জায়গা থেকে দেখতে এসছে, বাগানে নিয়ে গেছিল, ডাক্তার দেখতে এসছে। দেখুন যে সত্যি শিরাটা হাতের চোখে দিদি পাইপেনের ব্যথাটা আসছে, বুঝতে পেরেছি তো। শিরাটা 2 বছরে দিদি একটু সমস্যা হাত দুটোতে, শিরাটানের জন্য ব্যথাটা হচ্ছে। না রে দিদি, শিরাটা মাদুরিতে যে টানে রে না অন্য কিছু, আমাকে এটা পড়লে আর শরীর টরীর সব খুলে রাখে। মাও একটু আর আমিও বলছি ওরা তো সব কাজকর্মগুলো দেখে ছুটি দেওয়ার জন্য আর ছেলের একটু ধ্যান রাখ। ছেলে মুখটা আমার বলার না, ও এ আমি তো কি নাম? সান্ত্বনা কর্মকার। শান্তনা কর্মকার কর্মকার। আপনি ঘোরা গল্প না না করবো না। কি নাম বললা? শান্তনা সান্ত্বনা কর্মকার। শান্তনা। একটা পেঁচো একদম বেশি করে দাও। কোন ডক্টর? এই, বলছি কি, তুমি আগে এমনি কোনো সমস্যা নেই? আমার রুগী যতক্ষণ না আসবে মায়ের কাছে মায়ের সমস্যা কথা কী করে আসবে? রুগী আছে বাড়িতে, সমস্যা কথা যখন আসবে না, এইটা হচ্ছে না। ঘুমিয়ে পড়েছে। না এমনি তুমি কি না মা কিছুই বুঝি না, যতক্ষণ রুগী না আসবে ততক্ষণ। এটা কিসের জন্য? হাতের ব্যথা বাতের ব্যথা। পিয়ালি রায় আলিমুল গুপ্ত ওদের টিপ আছে তো। নেবে। আর আমি তোমাকে একটা মাটি দেবো, ওই মাটিটা ধুলোর মতো হবে, ধুলোর মতো হয়ে এরকম গায়ে একটুখানি সব সময় মাখলেই হবে, কিন্তু ওটা ধুলে হবে না। আচ্ছা ঠিক আছে যে মাটির এখন তো একটুখানি দিয়ে দেবো, চলিয়ে দেবো। মায়ের ঘরে আনতে হবে, ঘরে দেখে বলে দেবো, যেহেতু যে নাতি আছে অন্য জায়গায়, মা আছে এখানে, ওখানে বলতে পারছি। সেই জিনিসটা করছে। হয়ে যাবে তো আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ওইখানে রাজবাড়িতে একটা ছেলের পাশাই নেই তার তোমার নাতি নাতি হাঁটবে, আমি তো বলছি হাঁটবে, চিন্তা করতে হবে না, অত ঘাবড়ানো কিছুই নাই, নাতি হাঁটবে। মাকে ডাকো, মাকে ডাকো, তোমার নাতি যেন অবশ্যই হাঁটতে পারে, তোমার নাতি হাঁটবে। চলে এসছি এখানটা না। আর তোমার যেদিন জামাই ষষ্ঠীর পরে যে যাবে, আগে যাবে, তার আগের দিন আমাকে কিন্তু জানাতে হবে।
আমি হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে। জানাবেন যে আমি যাচ্ছি, তার আগে আমি ধুলোটা আমি রেডি রাখবো। আচ্ছা ঠিক আছে। এই তাহলে সামনের সপ্তাহ তো হবে না, ও তো পরশু দিন আমাদের বাড়ি চলে যাবে মনে হচ্ছে। আমি প্রতি শনিবার মঙ্গলবার করেই বসি, কোনো দিনও আমার বারণ হয় না মায়ের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যে আমার যতই ঝড় বৃষ্টি হোক, ভক্ত যদি নাও আসে ঝড় বৃষ্টিতে, আমাকে আমার সেবা চালিয়ে যেতে হবে, দিতে হবে মায়ের কাছে, মায়ের আদেশ। এখান থেকে একদিন নিয়ে চলে আসবো। এখন এই আর তোমার ছেলে কেমন আছে? আসছে। আসো, এদিকে আসো। এই তেলটা কি করবো সারা হাত। দূর থেকে মায়ের সঙ্গে কথা বললে হয়। বলো ছেলে কেমন আছে? ছেলে কেমন আছে? ও তো ভালো আছে, ও তো এখন ভুলে কাজের কথা ওটাই। ছেলে ব্যাঙ্গালোর আছে, ভালো হবে, খারাপ তার সঙ্গে সোনার উপর কাজ করছে। যাক, ভালো থাকুক। যে মায়ের জিনিস দেবো সেটা কবে নিয়ে যাবে? 27-28 তারিখের মধ্যে বেরোবে। যাক, ভালো মায়ের কাছে। আচ্ছা দাদা, আসছি এটা টাটা। কি মাজায় হয়ে পায়ে হবে? মাজায় হয়ে পায়ে হয়ে যাবে। মাজায় উপর পায়ে না, একটা এক গোছ দিলে হয়ে যাবে। এক জায়গায় করলেই হবে, তাই তো? অবশ্যই অবশ্যই তুমি অবশ্যই। ডবল আনতা। দাও প্রসাদটা সবাইকে দাও। ইয়ে করেন আপনি, একটু সুতোটা রেখে প্রসাদটা সবাইকে দেন না, একটু আপনাকে কি বলছেন? প্রসাদটা দেন না সবাইকে। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওই যে ঘটিতে জল আছে, একটু জল দিয়ে সবাইকে প্রসাদটা দাও। ঝুড়িতে রাখতে পারি এটা? হ্যাঁ এটা ঝুড়ি হ্যাঁ অবশ্যই ঝুড়িতে রাখেন। আপনাদের কাল থেকে একটু হাতটা ধুয়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। নাতিটাই এই বাড়ি। তো সবাই ভক্তরা মাকে জয় মা মনসা দেবীর জয় বলো। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা